আসসালামু গিয়ে দেখুন গিয়ে গিয়ে ওলামায়ে কেরাম গিয়ে ফয়জুল করিম সাহেবকে নিয়ে গিয়ে রাজপথে কি হুঙ্কার দিয়েছে যে গিয়ে মামুনুল হকের গিয়ে হুঙ্কার থেকে গিয়ে আরও গিয়ে করা হচ্ছে যে গিয়ে সবাই বলতেছে গিয়ে মেসেজের মাধ্যমে এই হুঙ্কার নাকি কি গিয়ে জান্নাতি গিয়ে হুঙ্কার আর গিয়ে আপনারা গিয়ে দেখুন চরমোনাই পেশা হুজুর হুঙ্কার দিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক জোয়ার উঠে যাবে শুক্রবারের দিন কোন মুসলমান যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে একজন ঘরে বসে থাকা যাবে না, সবাই আন্দোলনে নামতে হবে, আন্দোলনের একটা জোয়ার তুলে দিতে হবে। দর্শক আসসালামু আলাইকুম। এবার শেখ হাসিনার খবর আছে। শুক্রবার জুমার নামাজের পর মহাসমাবেশ হতে যাচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে। দর্শক এই বিষয়ে এক আলেম, এক মৌলানা সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলেছেন। এই আওয়াজটি আপনি যদি শোনেন আপনার শরীরের প্রত্যেকটা লোম খাড়িয়ে যাবে। এনার যে কথার স্পিড, এই কথার স্পিডগুলো নাকি আল্লাহ জান্নাত থেকে প্রেরণ করেছেন, এরকমটাই অনেকেই বলছে। ভিডিওর কমেন্ট দেখে আমি বলছি দর্শক এই কথাগুলো আপনারা 1 মিনিট হলেও শুনে যান, যা আপনারা বুঝতে পারবেন এই লোকটার এত স্পিড কেন কথা বলার মধ্যে। যে স্পিড নাকি আপনি মামুনুল হকের ওয়াজও আপনারা শোনেননি। অবশ্যই এই লোকটার কথাগুলো শুনে যান এবং এই বিষয়ে আপনারা তীব্র নিন্দা জানাতে পারেন যে কেন শায়েখে চরমোনাইকে আঘাত করা হয়েছে। ধন্যবাদ। দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ইনার বক্তব্য যে মাঝখানে একটা মূল আকর্ষণ আছে সেটা দেখতে পারবেন, কি করে এরকমভাবে হুঙ্কার দিল। দেখুন ভিডিওটি। আন্দোলনের একটা জোয়ার তুলে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, বরিশাল সিটি নির্বাচনের এক ঘটনা আপনারা ইতিমধ্যে দেখেছেন। বরিশাল সিটি নির্বাচন 12 জুন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের সবাই অবগত আছেন যে নির্বাচন কেমনটা সুস্থ হয়েছে। আপনারা সকলেই জানেন বরিশাল যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনের অবস্থানটা কি। এই নির্বাচন এমন একটি নির্বাচন হয়েছে যেই নির্বাচন জাতি কখনো আশা করেননি। এমন একটি নির্বাচন উপহার দিয়েছেন জাতিকে, এই জাতি এই নির্বাচন আশা করেননি। নির্বাচনের আগে শায়েখে চরমোনাই শর্তাবলী দিয়েছিলেন। শর্তাবলীর মধ্যে সকল শর্তকে মেনে বলেছিলেন নির্বাচন কমিশনার যে এবার নির্বাচন সুস্থ নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের দিন এমন নির্বাচন জনগণকে উপহার দিয়েছেন যেই নির্বাচন জনগণ কোনোদিনই এই আশা করেননি। আমি বলতে চাই, নির্বাচন কমিশনার বলেছিলেন ভোট কেন্দ্রের মধ্যে সিসিটিভি থাকবে, সিসি ক্যামেরা থাকবে, কিন্তু আপনারা যখন কোনো আওয়াজ করবেন সাথে সাথে এর পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশনার এই আওয়াজ পৌঁছানোর পরেও, নির্বাচন কমিশনার এই ওয়াদা কথা দেওয়ার পরেও নির্বাচন কমিশনারের কথা নির্বাচন কমিশনার রাখেননি। ভাইরা বন্ধুরা আমার, সিসিটিভি দিয়েছেন, সিসি ক্যামেরা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই নির্বাচন সুষ্ঠু হয়নি। চরমোনাই পীর সাহেব হুজুর প্রতিটি গ্যামজামে, প্রতিটি ওয়ার্ডে ঘুরেছেন, প্রতিটি কেন্দ্রে ঘুরেছেন, আর অবস্থান দেখে অভিযোগ করেছেন। চরমোনাই পীর সাহেব হুজুরের কোনো অভিযোগ গ্রহণ করা হয়নি, গ্রহণ করা তো হয়ই নাই, বরঞ্চ আরো চরমোনাই পীর সাহেব হুজুরের উপরে অতঙ্কিত হামলা চালিয়েছে। নির্বাচনে যাওয়ার পরে চরমোনাই পীর সাহেব হুজুর যে অভিযোগগুলো করেছেন, র্যাবের কাছে অভিযোগ করেছেন, বিডিআর এর কাছে অভিযোগ করেছেন, পুলিশের কাছে অভিযোগ করেছেন, কোনো অভিযোগ তারা গ্রহণ করেননি। নির্বাচন কমিশনার বলেছিল এইবার নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়নি। আমি এই জন্য বলতে চাই, নির্বাচন কমিশনার যেই রকম ভাবে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেননি, এই জন্য আমি আমার ত্যক্ত কণ্ঠে বলতে চাই নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
নির্বাচন কমিশনার যদি পদত্যাগ না করে, সুষ্ঠু নির্বাচন হয়নি। আওয়ামী লীগের পোশাক কুকুর যেগুলো আছে, শাইখে চরমোনাইয়ের উপরে অতর্কিত ভাবে হামলা চালিয়েছে, শাইখে চরমোনাইয়ের গায়ে হাত তুলেছে। সারা বাংলার আনাচে কানাচে যত মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শাইখে চরমোনাইকে মহব্বত করে, শত ছাত্রের উস্তাদ, শত উস্তাদের উস্তাদ শাইখে চরমোনাই, সেই শাইখে চরমোনাইয়ের গায়ে হাত উঠিয়েছে। যেই হাত উঠিয়েছে সেই হাতকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আমি বলতে চাই, আমি শুধু এই কথা বলতে চাই, যেই হাত শাইখে চরমোনাইয়ের উপরে এসেছে, আমি ব্যক্ত কণ্ঠে বলতে চাই, সাধারণ মানুষের গায়ে হাত উঠলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু একজন মেয়র প্রার্থীর গায়ে হাত উঠেছে, চিন্তা করে পাওয়া যায় একজন মেয়র প্রার্থীর গায়ে হাত উঠা মানে কি? আপনারা কি মনে করেছেন আপনাদের রাজ্য আপনারা যা খুশি তাই করবেন, কেউ কোনো মুখ খুলতে পারে না দেখে যা ইচ্ছা তাই করবেন? এটা কখনোই মেনে নেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি 24 ঘন্টার সময় নিয়েছেন, যিনি হাত উঠিয়েছে তার হাতকে হ্যান্ডকাপ পরানোর জন্য, তাকে গ্রেফতার করানোর জন্য। কেন এত লং সময় নিয়েছেন? আপনি জানেন যে স্বৈরাচার ওই যে হাত উঠিয়েছে, কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, যার জন্মের ঠিক নাই, যে হাত উঠিয়েছে চরমোনাই পিসাবের গায়ে, তাকে তো অতি তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে এসে গ্রেফতার করার প্রয়োজন ছিল, কিন্তু আপনারা এখনো করেননি। অথচ আপনারা বলতেছেন ইলেকশন, এই ভোট সুষ্ঠু ভোট হয়েছে, কচু হয়েছে, সুষ্ঠু ভোট কচু হয়েছে। একতরফার ভোট কখনো সুস্থ হয় না। কোন মানুষ নিজের ভোট অধিকার, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে, এইটা তারা দিতে পারছে না, কখনোই সুষ্ঠু ভোট হয় নাই। আপনারা প্রচার করলে হবে না, এটা সুষ্ঠু ভোট হয় নাই। এই ভোটকে চরমোনাই পিসা হুজুর পরিত্যাগ করেছে, আপনাদেরকেও করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, চরমোনাই পিসা হুজুর ভোটকে পরিত্যক্ত করেছে, বিএনপি ভোটকে পরিত্যক্ত করেছে, এইভাবে সমস্ত দল ভোটকে পরিত্যক্ত করতেছে। শুধু আপনাদের ব্যভিচারীর কারণে, শুধু আপনাদের অন্যায়ের কারণে, আপনাদের নিয়ন্ত্রণ ঠিক নাই। এই জন্য ভাইরা বন্ধুরা আমার, আমি শুধু বলতে। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি যেমনই হয়েছে, তিনি যেহেতু ইসলামের পক্ষে কথা বলছিলেন, শুক্রবারে জুমা বাদে বাংলাদেশে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে, সেটা অনুষ্ঠিত হবে। আমরা দোয়া করি যাতে সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করে আল্লাহ যাতে মেঘ বৃষ্টি না দিয়ে এই কাজটাকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দেন। সবাই কমেন্টে আমিন লিখে যাবেন এবং আপনার মতামতটা কমেন্টে লিখে যাবেন এবং সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলে এই জালেম সরকারকে প্রতিবাদ করবেন। ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। শুক্রবার গিয়ে জুম্মা নামাজের গিয়ে পরে গিয়ে ঢাকা গিয়ে নায়েবে গিয়ে ফয়জুল করিম সবকে নিয়ে গিয়ে রাজপথে গিয়ে মিছিল গিয়ে হবে। গিয়ে আমরা যদি চরমোনাইকে গিয়ে ভালোবেসে থাকি, গিয়ে আমরা সব মুসলিম গিয়ে ভাইয়েরা আমরা গিয়ে রাজপথে গিয়ে নামবো গিয়ে ইনশাল্লাহ গিয়ে এইবারের মতো বিদায় নিচ্ছি। গিয়ে আসসালামু আলাইকুম।